সরস্বতী পুজো করতে বারণ করছে, কালকে দুর্গা পুজো করতে বারণ করবে, পশু লক্ষ্মী পুজো করতে বারণ করবে, তারপর বলবে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবে না। তারপরের দিন এসে আপনার বাড়ির মহিলা সিঁদুর মুছে দিয়ে যাবে, বলবে সন্ধ্যাবেলা শঙ্খ বাজাবে না। জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ একটা খুব গুরুত্বপূর্ণ অধিকারের লড়াইতে আমি নেমেছি। সেই লড়াইয়ের মাঝে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি গুরুত্বপূর্ণ বিষয়? বীরভূমের মোল্লারপুর থানার অন্তর্গত একটি স্কুল আছে, কানাচি হাই স্কুল। সেখানে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো বন্ধ। হ্যাঁ, এই পশ্চিমবাংলার মাটিতে এমন অনেক স্কুল আছে যেগুলোতে সরস্বতী পুজো বন্ধ। তাই মধ্যে কানাচি হাই স্কুল এমন একটি স্কুল যেখানে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। লাস্ট কবে হয়েছিল বা আদৌ কোনোদিন হয়েছিল কিনা কোনো ছাত্রছাত্রী সেই কথা বলতেই পারে না। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। বহু ছাত্রছাত্রী আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছে। তারা আমাকে বলছে, দাদা জানেন আমাদের স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। আমরা কাগজে লেখা তো দূর, আমরা মৌখিকভাবে জানিয়েছি। আচ্ছা ছেড়ে দিন, আরেকটা ঘটনায় আসি। পুরুলিয়ার পরলি প্রাইমারি স্কুল মানে সেখানে তো ছোট ছোট শিশুরা পড়ে, তাদের তো শিক্ষা জ্ঞান এগুলো প্রয়োজন, তাদের তো মূল্যবোধটা তৈরি করতে হবে। সেইখানে কিছু গোল টুপি, লম্বাদারি, ছোট পাজামা, কানে দুল, এরা লিখিতভাবে জানিয়েছে যে সেখানে সরস্বতী পুজো করা যাবে না। আমাদের সংবিধানে নাকি উল্লেখ আছে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো নিষেধ, ধর্মীয় আচার পালনে সংবিধান নাকি আমাদের অধিকার দেয় না। এই সমস্ত ভুল ভাল আমাদের সংবিধানকে অত্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে দেখানো হয়েছে, সংবিধানের মিথ্যে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই চিঠি, সেই আবেদন আবার হেডমাস্টার তার স্ট্যাম্প সহ সেটাকে রিসিভ করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনার। ভারতীয় সংবিধানকে মিথ্যাভাবে প্রচার করার অধিকার কারণ নেই। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি বলে? সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ বলে আমাদেরকে যে প্রত্যেকটি মানুষের তার নিজের ধর্ম পালন, নিজের ধর্ম প্রচার করার অধিকার রয়েছে। সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদ কি বলে? সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদ বলে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুলে অর্থাৎ কোনো বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, কিন্তু স্বেচ্ছায় ধর্মাচার পালন করা যাবে। এইটা হলো পুরো কথা। আচ্ছা তাহলে কেন সরস্বতী পুজো করা যাচ্ছে না? একটা অনুচ্ছেদ দেখান তো যেখানে লেখা আছে সরস্বতী পুজো করা যাবে না। একটা লাইন দেখান তো যেখানে লেখা আছে হিন্দু ধর্মের ধর্মাচার পালন করা যাবে না। সুপ্রিম কোর্টের এমন কোন জাজমেন্ট দেখান তো দেখি যেখানে লেখা আছে যে যদি এলাকাটা মুসলিম হয়, সেখানে একটা স্কুল হয় যেটা সরকারি সাহায্যপ্রাপ্ত, সেইখানে সরস্বতী পুজো করা যাবে না। আর একটা কথায় আসি, ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো নিষেধ, এই কথা লেখা আছে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ কি বলে? সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বলে কোনো ধর্মের ভিত্তিতে নয়, মানুষের ক্ষেত্রে, প্রতিটি মানুষের ক্ষেত্রে আইন সমান। তাহলে ব্রাহ্মণ হওয়া কি অপরাধ? হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? কোন মুসলিম এলাকার কোন স্কুলে যদি কেউ ভর্তি হয় সেটা কি তার অপরাধ? তাহলে তার ধর্মাচারে বাধা আসছে কেন? এইভাবে এক চোখ বন্ধ করে দেখবেন না সবকিছু। সেকুলারিজম ঠান্ডা ঘরে বসে কাজ ঢাকা গাড়ির মধ্যে দিয়ে যেতে যেতে খাস কলকাতার বুকে দাঁড়িয়ে বলতে খুব ভালো লাগে। পুরুলিয়া বীরভূমের যে স্কুলগুলোর বিষয়ে কথা বলছি, প্রমাণ সহ তথ্য সহ কথা বলছি। আমার সব থেকে বড় অভিযোগ ওই হেডমাস্টারের বিরুদ্ধে। উনি যেখানে দেখলেন যে মিথ্যাভাবে আমাদের সংবিধানকে ব্যাখ্যা করা হয়েছে একটি চিঠিতে, তিনি কি করে সেটি অ্যাকসেপ্ট করলেন? ভারতীয় সংবিধান কি এতই ঠুনকো সেটাকে নিয়ে যখন যে খুশি পারবে একটু ছেলে খেলা করে নেবে? সেকুলারিজমের কাঠপিঁপড়ে কি আপনাকেও কামড়েছে? আপনি এখন সেকুলারিজমে বিশ্বাসী? চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না? শুধুমাত্র একটি মাত্র ধর্ম, সনাতন ধর্মকে শেষ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে, সনাতন ধর্মকে ক্রমাগত টার্গেট করে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ দেখাতে পারে এটা সংবিধানে লেখা আছে সরস্বতী পুজো করা যাবে না, হিন্দু ধর্মাচার পালন নিষেধ এবং ব্রাহ্মণদের নিষিদ্ধ করা হচ্ছে, এরকম কোন অনুচ্ছেদ, কোন সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিছু যদি দেখাতে পেরেছে, আমি করজোড়ে ক্ষমা চেয়ে নেব। কিন্তু যদি না দেখাতে পারেন, তাহলে আমাদের সংবিধান নিয়ে ছেলে খেলার অধিকার আপনাদের কেউ দেয়নি। এত বড় হোতা হয়ে যাওনি তুমি সংবিধান নিয়ে ছেলে খেলা করবে। আর এই ভিডিওটা যে দেখছেন, যেখান থেকে দেখছেন, যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে, আপনাদেরও কোনো স্কুল থাকে যেখানে সরস্বতী পুজো হচ্ছে না বা সরস্বতী পুজো হতো আগে, সেখানে দায়িত্ব নিয়ে কিছু কিছু গোল টুপি, লম্বাদারি, ছোট পাজামা, কানে দুল, লাল চুল, এরা সব মিলে বন্ধ করে দিয়েছে অ্যাপ্লিকেশন দিয়ে, আমি বলছি আপনারা যোগাযোগ করুন। আমরা এটার বিরুদ্ধে আইনিভাবে প্রয়োজন পড়লে লড়বো, আমরা একজোট হয়ে লড়বো। দরকার হলে আমরা যাবো সেই স্কুলগুলি ভিজিট করতে, আমরা জানতে চাইবো প্রথমে মৌখিকভাবে বা লিখিতভাবে যে কেন দিচ্ছেন না হতে, কারা বারণ করছে, তারপর প্রয়োজন পড়লে আমরা আইনিভাবেও এগোবো। দেখি কে আটকাতে পারে, দেখবো কত ক্ষমতা। এই ভারতবর্ষ হিন্দুদের দেশ, এই ভারতবর্ষে দেখি কে আটকায়। আপনারা ভাবতে পারছেন আজ সরস্বতী পুজো করতে বারণ করছে, কালকে দুর্গা পুজো করতে বারণ করবে, পশু লক্ষ্মী পুজো করতে বারণ করবে, তারপর বলবে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবে না। তারপরের দিন এসে আপনার বাড়ির মহিলা সিঁদুর মুছে দিয়ে যাবে, বলবে সন্ধ্যাবেলা শঙ্খ বাজাবে না। এটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখবেন।